হ্যালো, ওয়েলকাম টু আমাদের চ্যানেল। তো শাকিব খানের নতুন একটা সিনেমা তো আসছে, সেটা হচ্ছে তাণ্ডব। বরবাদ অলরেডি তো চুরমার করে দিয়েছে চারিদিকে। তো এখন যেটা শুনতে পাচ্ছি জানো তুমি, যেটা হচ্ছে জিৎ শাকিব খানের পরবর্তী সিনেমাতে আসতে চলেছে। বাবারে, জিৎ শাকিব খানের পরবর্তী সিনেমাতে আসতে চলেছে? ইয়েস, মানে এটা যেমন যিশু সেনগুপ্তের সাথে হচ্ছে, তেমনি জিতের সাথেও একটা সিনেমা নাকি হতে পারে। তো এরকম একটা প্রতিবেদন। তো চলো প্রতিবেদনটা আগে দেখা যাক। হ্যাঁ চলো। কি বলছে জিৎ একবার শুনবো। এখানে আমার জন্য সাকিব আর আমি একসাথে আসছি। একটা বড় পিরিয়ড, সে বেঙ্গলে হোক, বাংলা সিনেমার জন্য হোক বা ন্যাশনালি হোক। ইতিহাস পাল্টে দিতে পারে শাকিব খানের তাণ্ডব। ছবিটি নিয়ে এমনই কিছু পরিকল্পনা করছেন নির্মাতা রায়হান রাফি। কিছুদিন আগে শোনা গিয়েছিল তাণ্ডবে শাকিবের সাথে ক্যামিও চরিত্রে দেখা যাবে আফরান নিশুকে, বাট সেই বিষয়টি শাকিব ভক্তরা মেনে নেয়নি। তো এখানে আমার জন্য সাকিব আর আমি একসাথে আসছি। সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। এরপর নির্মাতা সংস্থা থেকে অনেকের নাম চিন্তা করলেও বাংলাদেশে শাকিবের বিকল্প সেরকম কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাণ্ডবের ক্যামিও চরিত্রের জন্য একজন শক্তিমান অভিনেতা খুঁজছিলেন তারা। যতদূর জানা গেছে মাত্র 40 সেকেন্ডের একটি অ্যাকশন দৃশ্য ধারণের জন্য বিশেষ কাউকে প্রয়োজন ছবিটিতে। এর জন্য শাকিবের বিপরীতে জিতকে নিয়ে ভাবছেন তারা। বাংলাদেশের দৃশ্য ধারণ শেষ করে ভারতে গিয়ে জিতের সাথে অফিসিয়াল বৈঠক করবেন তাণ্ডব টিম। তাছাড়া রায়হান রাফি এবং জিত মিলে লায়ন নামের একটি সিনেমাও করার কথা ছিল তাদের। হতে পারে এটা শাকিবের সিনেমার মাধ্যমে জিতের এন্ট্রি। একটা সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য যা যা করা দরকার এটা রাফি ভালোভাবে জানে। সেটা তো অলরেডি তুফান মুভির ক্ষেত্রেও দেখা গেছে। তার থেকেও 3 গুণ বেশি বাজেটে নির্মাণ করা হবে তাণ্ডব। এতে যে স্পেশাল কিছু থাকবে এটা আর বলার অপেক্ষা রাখে না। আগামী মাস থেকেই একের পর এক টুইস্ট গুলো জানা যাবে, কারণ আগামী মাসেই ছবিটির টিজার ডব করা হবে। তো এটা জাস্ট ছোট্ট একটা প্রতিবেদন। আমি জানি না এই ইন্টারভিউটা কতটা সত্য, ঠিক আছে, কিন্তু জিতের আওয়াজটা তো শুনতে পারলাম এখানে, বাট একটু অনেকটা এডিট করা। তো পুরো ফুল ইন্টারভিউ থাকলে আর তো ভালো করে বুঝতে পারতাম যে জিৎ এটাতে অভিনয় করছে কি করছে না। বাট যদি এটা হয় ভাবুন, তাহলে তাণ্ডব সিনেমাটা কীরকম কি হবে, তাই না? হ্যাঁ, পুরো তাণ্ডব হয়ে যাবে। আমার মনে হয় সত্যিকারেরই জিৎ শাকিব খানের সাথে অভিনয় করতে আসছে, না হলে এটা কেন দেখাবে? সেটাই। কিন্তু যদিও তাণ্ডব সিনেমা বেরোচ্ছে, কিন্তু আমরা এখনো তুফানেই আটকে আছি, ঠিক আছে। বরবাদ সিনেমাটা দেখা আমাদের এখনো হয়নি, কারণ এখানে এখনো রিলিজ করেনি ইন্ডিয়াতে বা ওটিটিতে আসেনি এখনো। তো যখনই ওটিটিতে আসবে তখনই আমরা দেখবো বরবাদ সিনেমাটা। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যদি এটা হয়, মানে তুফানের এই যে তাণ্ডব যে সিনেমাটা, এটা যদি জিৎ এবং শাকিব খান দুজনে যদি এটা মানে ক্যামিও হয়, তো এটা তো আলাদা লেভেলের যাবে, আলাদা লেভেলের যাবে, পুরো অন্যরকম। এন্ড আমরা তো চাই, সত্যি কথা বলতে, জিৎ আমাদের অনেক প্রিয় একজন অ্যাক্টরস এবং শাকিব খানও একজন প্রিয় অ্যাক্টরস। তো আমরা চাই দুজন সুপারস্টার একসাথে যদি সিনেমাটা করে এবং একসাথে যদি দুটো দেশেই রিলিজ করা যায়, তাহলে কেমন হবে আপনারা বলুন কমেন্টে। তাহলে খুব সুন্দর হবে। সেটাই। জিৎ আর শাকিব খান দুজন অনেকটা একই রকম দেখতে, আর দুজনের অ্যাক্টিং, দুজনের কথা বলার স্টাইল অনেকটাই একরকম। আর দুজন যখন একসাথে অভিনয় করবে খুব সুন্দর দেখতে লাগবে। তারপরে যখন মানে এরকম তো কোনো হিংসা করার কোনো কারণ নেই, বাংলাদেশ ভারত দুজন ওটা বললো হচ্ছে যে আফরান নিশো, উনি হচ্ছেন বাংলাদেশে, উনি আর তোমার শাকিব খান, এই দুজন হচ্ছে একসাথে ওরা পছন্দ করছে না, শাকিব খানের ভক্তরা, কিন্তু জিতের সাথে আই থিঙ্ক পছন্দ করবে। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় যে পছন্দ করবে। অবশ্যই পছন্দ করবে, কেন করবে না? কারণ জিৎ আর শাকিব খান ওরা যদি একসাথে বন্ধুত্বের মতো করে অভিনয় করে তাহলে কোনো ক্ষতি নেই। তাহলে দুই বাংলারই যদি, কিন্তু হ্যাঁ, গল্পের খাতিরে সে বন্ধুত্ব হবে না শত্রুতা হবে সেটা তো বলা যায় না। শত্রু হতে পারে, বন্ধুও হতে পারে, তাই না? আর দু ভাইও হতে পারে। এখন সিনেমাটা যখন রিলিজ হবে তখনই আমরা বুঝতে পারবো যে সবাই কেমনটা পছন্দ করছে। শাকিব খানের সাথে জিতের অভিনয় সবাই পছন্দ করছে না করেনি। সে তো অবশ্যই। আপনারা কারা কারা তাণ্ডব নিয়ে এক্সাইটেড জানান সেটা কমেন্টে। তো চলুন এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড, আর আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করতে ভুলবেন না, কারণ ওখানে অনেক আমরা আপডেটস দিতে থাকি, ঠিক আছে? তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।